সপরিবারে বিদেশে পালিয়ে যাওয়া পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ পাসপোর্ট জালিয়াতিতেও জড়িত। গেল 18 এপ্রিল পুলিশের সাবেক এ প্রভাবশালী কর্মকর্তার সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দুদক কমিটি গঠন করে। এরপর সংস্থাটির অনুসন্ধানে জানা যায় বেনজির ও তার পরিবারের সদস্যরা বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। দুর্নীতির দায়ে অভিযুক্ত বেনজির পাসপোর্ট জালিয়াতির মতো অপকর্মে জড়িত। সরকারি চাকরিজীবী পরিচয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি বেনজির। সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্টও। বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করতে নজিরবিহীন জালিয়াতি করেছেন এই কর্মকর্তা। তার জালিয়াতি ধরা পড়ে সেই পাসপোর্ট নবায়নের সময়। 2010 সালের 11 অক্টোবর বেনজির তার পুরনো হাতে লেখা পাসপোর্ট নবায়নের আবেদন করেন। তিনি নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট না নিয়ে সাধারণ পাসপোর্ট নেন। এ সময় আসল পরিচয় গোপন রেখে নিজেকে বেসরকারি চাকরিজীবী পরিচয় দেন। আবেদন ফর্মে পেশা লেখেন প্রাইভেট সার্ভিস। বেনজিরকে নবায়নকৃত এমআরপি মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া হয় 2010 সালের 14 অক্টোবর। সেই পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল 2015 সালের 13 অক্টোবর। মেয়াদ শেষের আগে 2014 সালে আবারও পাসপোর্ট নবায়নের আবেদন করেন বেনজির। বেনজির তখন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সরকারের এত বড় একটি গুরুত্বপূর্ণ পদে থেকেও তিনি অফিসিয়াল পাসপোর্ট নেননি। দ্বিতীয় ধাপে তার নবায়নকৃত পাসপোর্টের মেয়াদ ছিল 2019 সালের 17 সেপ্টেম্বর পর্যন্ত। পরে 2016 সালে তিনি আবারও পাসপোর্ট নবায়নের আবেদন করেন। তখন তিনি ছিলেন র্যাব মহাপরিচালক। তখনও তিনি বেসরকারি পাসপোর্টের আবেদন করেন। সে সময় স্পষ্ট হয় তার তথ্য গোপন ও জালিয়াতির ঘটনা। আর এসব জালিয়াতি করতে বেনজির এত বেশি ক্ষমতার অপব্যবহার করেছেন যে তিনি নিজে কখনো পাসপোর্ট অফিসে হাজির হননি। তার ব্যক্তিগত কর্মকর্তারা সব ব্যবস্থা করতেন। তবে র্যাব মহাপরিচালকের দায়িত্বে থাকার সময় বেসরকারি পাসপোর্ট দেখে সংশ্লিষ্ট পাসপোর্ট কর্মকর্তাদের সন্দেহ হয়। বিষয়টি পাসপোর্ট অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালককে জানানো হয়। সে সময় বেনজিরের আবেদনপত্র আটকে দেওয়া হয়। বেনজিরকে বিভাগীয় অনাপত্তিপত্র ও এনওসি জমা দিতে বলা হয়। কিন্তু বেনজির এনওসি জমা না দিয়ে প্রভাব খাটিয়ে পাসপোর্ট নবায়ন করান। পাসপোর্ট করতে বেনজির আহমেদ চলাচলে অক্ষম, গুরুতর অসুস্থতার অজুহাত দেখিয়ে পাসপোর্টে অফিসের মোবাইল ইউনিট বাসায় নেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তার বাসায় গিয়ে ছবি তোলা, আঙ্গুলের ছাপ নেওয়া সহ সব প্রক্রিয়া শেষ করেন। 2020 সালের 4 মার্চ তার আবেদনপত্র জমা হয়ে যায়। 1 জুন বেনজিরের নামে 10 বছর মেয়াদী ই পাসপোর্ট ইস্যু করা হয়। এখানে মেয়াদ বাড়াতেও বেনজির তার প্রভাব খাটান। সরকারি চাকরিজীবীদের 5 বছরের বেশি মেয়াদের পাসপোর্ট দেওয়ার নিয়ম না থাকলেও তাকে দেয়া হয় 10 বছর মেয়াদী পাসপোর্ট। বিশেষজ্ঞরা বলছেন সরকারি পাসপোর্ট থাকলে অন্য কোনো দেশের নাগরিকত্ব নেওয়া অনেক জটিল। অফিসিয়াল পাসপোর্টধারীদের দেশের বাইরে যেতে হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ থেকে অনুমোদন নিতে এসব কারণেই এমন সব প্রতারণা এবং জালিয়াতি করেছেন বেনজির আহমেদ। নিউজ ডেস্ক, 52 টিভি।